আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। খাদ্য ভাণ্ডার দিনাজপুরে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। 50 কেজি চালের বস্তায় দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দিনাজপুরের সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজার। গত 10 দিন আগেও 50 কেজি চালের বস্তা বিক্রি হতো 3000 টাকায়, আর এখন বিক্রি হচ্ছে 3200 থেকে 3250 টাকায়। কাটারি, নাজিরশাইল, গুটি স্বর্ণা, আটাসহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে লাগামহীনভাবে, তার উপর চালের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। প্রতি বস্তায় শুনি যে 28 মিনিকেট বাসমতি যা আগের দাম ছিল, এখন প্রতি বস্তায় 50 কেজির বস্তায় 200 টাকা করে বেশি। তো এইভাবে দাম বাড়লে আমরা কিভাবে চলব? বাজারে ধানের সরবরাহ কম, এমন দাবি করে মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এই ভরা মৌসুমেও চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ দেখছেন না পাইকাররা। বাজারের একটা যে ঊর্ধ্বগতি, এতে আমরা ক্রেতা সাধারণের কাছে যে এখন ঊর্ধ্ব দামটা বলতে যাচ্ছি, তখন বলতেছে কেবল মৌসুম শুরু, বাজার কমছে, অথচ দাম বেশি। আমাদের কিন্তু জবাবদিহিতা করতেই হচ্ছে। ঈদের আগে 28 চাল বিক্রি করছি আমরা 2650 টাকা, এখন বিক্রি হচ্ছে 2800 টাকা। তারপরে মিনিকেট চাল আমরা ঈদের আগে বিক্রি করছি 2850 থেকে 2950, 3000 পর্যন্ত বিক্রি করছি, এখন 3000 থেকে 3250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সরকারি নজরদারি না থাকায় মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ পাইকারদের। এনটিভি নিউজ ডেস্ক। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি প্রশ্ন ফাঁসের ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গাড়ি চালক আবেদ আলী ও তার ছেলে সিয়াম সহ 7 জন। প্রশ্ন ফাঁসের ঘটনায় 17 জনকে গ্রেফতার করে আদালতে হাজির করে সিআইডি। 10 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পিএসসি। রেলওয়ের পরীক্ষা বাতিল চেয়ে পিএসসির কার্যালয়ের সামনেই মানববন্ধন করেছে চাকুরি প্রার্থীরা। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানান পিএসসি চেয়ারম্যান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির 2 উপপরিচালক, সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে আদালতে নেওয়া হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সৈয়দ আবেদ আলী সহ 7 জন। 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এই পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা জড়ো হন আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে। পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা। প্রশ্ন ফাঁসের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিএসসির চেয়ারম্যান। তিনি বলেন, এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা। প্রশ্ন ফাঁসের ঘটনার প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পিএসসির চেয়ারম্যান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এবার কোটা বিরোধী আন্দোলনে নামলো বুয়েটের শিক্ষার্থীরাও। দুপুরে বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন করে তারা। চাকরিতে কোটা ব্যবস্থাকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও কেন্দ্রীয় কর্মসূচিতে আজ রাজপথের কোনো কর্মসূচি নেই, অফলাইন অনলাইনে গণসংযোগ করার কথা তাদের। দাবি মেনে নিতে গতকাল 3 দিনের আলটিমেটাম দেয় তারা। বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করায় কার্যত গত 2 দিন অচল ছিল ঢাকা। রাজধানী বাইরে বিভিন্ন জায়গাতেও রাস্তায়
নামে ছাত্ররা। আজ ঢাকা বরিশাল মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ওই সময় সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কোটা বাতিলের দাবিতে রাজশাহী কলেজে মিছিল করেছে শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে 3 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে, তবে পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমার সাথে সাথে কিছুটা উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। তবে কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার প্রায় 20,000 পরিবার পানিবন্দী রয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পানির নিচে তলিয়ে আছে প্রায় 6,500 হেক্টর জমির ফসল। অন্যদিকে গাইবান্ধাতে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। পানিবন্দী রয়েছে প্রায় 50,000 মানুষ। জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 50টি ইউনিয়নে প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, শেরপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে আছে। আর দ্বিতীয় দফার 15 দিনেও উন্নতি হয়নি সুনামগঞ্জে। বন্যায় 3 উপজেলার 35টি প্রাথমিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সারা দেশে গত 30 জুন থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শুরু হলেও বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের 4 জেলায় 9 দিন পিছিয়ে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন 4 জেলায় 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে বন্যা পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে বেড়েছে অনুপস্থিতির হার। পরীক্ষা শুরুর দিনও সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও জকিগঞ্জের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর জবাই করা ব্রাহ্মা জাতের বংশমর্যাদাপূর্ণ সেই 6টি গরু নিয়ে দুর্নীতির অনুসন্ধানে আজও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। সরকারি নথিপত্রে জবাই করা এই গরুগুলো গত 3 জুলাই উদ্ধার করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে হস্তান্তর করে দুদক। সকালে কেন্দ্রীয় গো প্রজনন যুক্ত খামারে অভিযান চালায় সরকারি পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের একটি দল। গরুগুলোর অবস্থা প্রত্যক্ষ করেন তদন্তকারী সংস্থাটি। জব্দ করা গরুগুলোর অবস্থা মৃত্যু ঝুঁকিতে এমন কেউ জানানো হয় তাদের। গরুগুলো জবাই করার কথা ছিল, কিন্তু জবাই না করে এটা লালন পালন করেছেন। এটা আমাদের জন্য একটা বোঝা স্বরূপ। আমার গরু লালন পালনের জন্য অতিরিক্ত কোনো ধরনের বরাদ্দ আমরা পাইনি। র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হলো এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। 3 জুলাই প্রতিষ্ঠা বার্ষিককে কেন্দ্র করে সর্বস্তরের মানুষ জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় এনটিভির প্রশংসা করেন আগত অতিথিরা। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবানেও এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় এনটিভির সংবাদ ও অনুষ্ঠানের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। চাঁদপুরে সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তারা এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যানেলটির সার্বিক মঙ্গল কামনা করেন। পবিত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য অধ্যয়নরত শিশুদের মৌসুমি ফল খাওয়ানোর মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। র্যালি, কেক কাটা সহ কয়েকটি কর্মসূচির মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় নড়াইলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
আনন্দমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে এনটিভির 22 বছরের পদার্পণ পালিত হয়েছে। ভৈরবেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ও অকৃত্রিম ভালোবাসায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। খুলনায় চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা আসগর আলী, তারা বিশ্বাস সহ 2 জনের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইশরাত জাহান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। গত 6 জুলাই ডুমুরিয়া থেকে মোটরসাইকেল যোগে খুলনা আসার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রবিউল ইসলাম রবি। গত রাতে নিহত স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। রাতে আসগর আলী, তারা বিশ্বাস ও সাইফুল ইসলাম ওরফে শুটার বাবুকে গ্রেফতার করা হয়। ভোলার মেঘনা নদীতে ড্রেজার ডুবির ঘটনার 3 দিন পর নূরে আলম ও সিয়াম নামে 2 জনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। এই ঘটনায় এখনও 3 শ্রমিক নিখোঁজ রয়েছে। শনিবার রাতে মেঘনার 3 নম্বর বালু মহাল এলাকার মেঘনা নদীতে 5 শ্রমিক সহ একটি ড্রেজার ডুবে যায়। এরপর সোমবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআরডব্লিউটির ডুবুরি ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার হওয়া 2 জনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। ফিলিং স্টেশন থেকে যানবাহনে ব্যবহৃত গ্যাস রান্নার সিলিন্ডারে ক্রস ফিলিং করার সময় লতিফ ফিলিং স্টেশনকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতে নাতে ক্রস ফিলিং দেখতে পেয়ে লতিফ ফিলিং স্টেশনকে 40,000 টাকা জরিমানা করে। ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করা হয়। এ নিয়ে এনটিভিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।